বিয়ের পরেই প্রথম গেলাম ছোট বোনের শ্বশুর বাড়ি, তাও আবার দাওয়াত পড়লো বৃষ্টির সময়। বলেন তো কেমন লাগে তখন? ভাবছিলাম ছোট বোনের শ্বশুর বাড়িতে যাবো অনেক আনন্দ করে, অনেক সাজগোজ করে, কিন্তু বৃষ্টি আমাদেরকে সেই সুযোগ দিল না। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরো একটা ব্লগ। আমি আর শাকিল এখন বাসা থেকে বের হয়ে একটা অটো নিয়ে নিলাম, যেহেতু বৃষ্টির দিন। তো যাব আমার ছোট বোনের শ্বশুর বাড়ি। আর ছোট বোন বলতে সে আর আমি সমবয়সী, অল্প কয়েক মাসের ছোট বড়, বাট কতদিনের ছোট বড় সেটা জানি না। আর সে হলো আমার মেজু চাচার বড় মেয়ে। তো আমার চাচাতো বোনের বাড়িতে যাব আজকে, আমাদের দাওয়াত। শাকিল আমাকে অটোতে বসিয়ে পান, মিষ্টি, তারপর আম, তারপর মালটা এগুলা কিনতে গেল। আমি আর সাথে যাই না, কেননা বাইরে বৃষ্টি হচ্ছে। আমরা একটা অটো রিজার্ভ নিয়ে নিলাম। তো এখানে মালটা, তারপর আম 2 পলি ব্যাগে, তারপর এখানে মিষ্টির সাথে পান সুপারি আছে। আর দই নিব আমাদের ওইখান থেকে, হাতে বানানো দই, নিজের ঘরে বানানো দই আর কি। আমাদের বাসার নিচ থেকে একটা রিজার্ভ অটো নিয়ে চলে আসলাম বাবার বাড়ির সামনে। এখান থেকে আবার 2টা অটো নিয়ে চলে যাব বোনের শ্বশুর বাড়ি। তো আমরা তো 3 বোন যাচ্ছি। আমার বড় বোন যেহেতু সে অসুস্থ হয়ে গেল, এই যে আমার পরে যে বোনটা, ওর মেয়ে, সে কত কষ্ট করে মালটা নিয়ে যাচ্ছে। আমাদের সাথে যাবে আমার 2টা চাচাতো বোন। আর যেই চাচাতো বোনের বাড়িতে যাচ্ছি তার একটা ভাবি আছে, সে যাবে। সেও নতুন আমাদের মতো। আর আমার চাচা যাবে। সবাই মিলে আমরা 10 জন হলাম। তো সেজন্য 2টা অটো নিয়ে নিলাম রিজার্ভ। আর আজকে কিন্তু আমাদের মেয়েরা দাওয়াত খেতে যাচ্ছি। আমাদের মা কাকিরা যাবে না, তারা আবার অন্য একটা সময় যাবে। যেহেতু এখন ঈদ উপলক্ষে আমাদের মেয়েদেরকে দাওয়াত দেওয়া হলো। বলতে গেলে এখানে আমরা সবাই নতুন যাচ্ছি, শুধু আমার চাচা আর একটা চাচাতো বোন, তার আর কি আরও গেল। অটোতে বসে আমরা চটপটি নিয়ে নিলাম খাওয়ার জন্য, তারপর আচার নিয়ে নিলাম, সেগুলা খেলাম। আর সেগুলা খেতে খেতে প্রায় কাছাকাছি চলে আসলাম। এখন আছি আমরা ওয়াবদা রাস্তায়। আর এই দিক দিয়ে একটু ভিডিও করে নিলাম। এখান দিয়ে রাস্তাগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রাস্তা একটু উঁচু আর বাড়িগুলো একটু নিচু, সেজন্য। এই তো চলে আসলাম চাচাতো বোনের শ্বশুর বাড়িতে। আমরা আবার আমার বাবার বাড়ির ওইখান থেকে দই আর চানাচুর, বিস্কুট, চিপস ওইগুলোও নিয়ে আসলাম। তো এখন আমাদেরকে খাওয়া দাওয়া হবে, সে সব কিছু রেডি করতেছে। অনেকদিন পর সব বোনেরা মিলে আবার একসাথে খাওয়া দাওয়া করব, কিন্তু বড় বোনকে খুব মিস করছিলাম। আমার কাকাতো বোনের জামাইটা বিদেশ থাকে, তো সেজন্য তাকে আর দেখাতে পারলাম না। আর যাকে হাঁটতে দেখলেন আপনারা কিছুক্ষণ আগে দরজা দিয়ে, সে হলো আমার আর কি কাকাতো বোন। তো খাওয়া দাওয়াগুলো এখন একটা খাটের উপরে উঠাবে, তারপর আমরা সবাই মিলে খাটে বসলে আর কি সবাই মিলে একসাথে খেতে পারবো। সেজন্য বলছি যে আর টেবিলে দেওয়ার দরকার নাই। খাওয়া দাওয়া করার পর এই যে আমার বোনের মেয়েটা হাসতেছে, আর ওই যে পিছনে সেটা হলো আমার কাকাতো বোনের মেয়ে। এরা 2জন আবার বান্ধবীর মতো একই সাথে চলাফেরা করে তাদের নানার বাড়িতে গেলে। তো তারা একজন আরেকজনকে দেখে কিন্তু আজকে অনেক বেশি খুশি। আর আমার বোনের মেয়েটা তো আমাকে পেলে আর কিছুই লাগে না তার। আর আমার বোনের মেয়ে এই খেলাটার নাম কি জানি বললো, আমার মনে নাই। তো আমাকে বলছিল তার সাথে খেলা করার জন্য। এখন আবার সে তার বান্ধবীর সাথে খেলাধুলা করতেছে। আজকে সে আদিবাদের বাড়িতে আসলো, সেজন্য আমাদের যারা কিন্তু অনেক বেশি খুশি। আর এই তো এখন আমাদেরকে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ পর আর কি মিষ্টি দিল, তারপর দই দিল, তারপর মালটা দিল, আম কাটছিল, বাট আমরা বলছি যে আমার খাবো না, এখন অনেক কিছু খেয়ে ফেলছি, আর কিছুই খাবো না। তো শাকিল মিষ্টি খাচ্ছে, আর আমার বোনেরা, এই যে আমার ভাবি পিছনে, আমরা সব বোনেরা নাস্তা করে এখন চলে যাব। আবার মেবি বৃষ্টি আসতে পারে। এই বৃষ্টি দিয়ে যারা বেড়াতে যায় তাদেরও কষ্ট হয়, যারা দাওয়াত দেয় তাদেরও কিন্তু অনেক কষ্ট হয়। কিছু করার নাই। আমার ছোটো বোন যেহেতু ছুটি নিয়ে আসলো, এখন বৃষ্টি দিয়েই সব জায়গায় দাওয়াত খেতে যেতে হবে। আমার খালাম্মাদের বাড়িতেও গেলাম, বৃষ্টির কারণে কোনো ভিডিও করি নাই, ভালো লাগে না সেজন্য। আর এখন আমরা আমাদের বাসার কাছে একটা দোকান থেকে ছোলা বাজে নিবে শাকিল বাসায় খাওয়ার জন্য। আর এই যে এখান থেকে পেঁয়াজু, তারপর আলুর চপ এগুলা নিবে, গরম গরম আছে সেজন্য। সে আবার বিকেলবেলা হলে এগুলা খেতে হয়, তা না হলে তার ভালো লাগে না। আর এই হলো আমার আজকের ভিডিও।